নমস্কার, আমার গল্প কথায় আপনাদের স্বাগত জানাই। এই যে আমাদের পুচিরানির লাঞ্চ থালি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে পুচিরানি দুপুরে লাঞ্চ থালি দিয়েছিল গোল গোল করে আলু ভাজা, এখানে ছিল ডিম সিদ্ধ, টক দই, এখানে আছে মুসুর ডাল আর ভাত, আর আছে এখানে আলুটা দেখছেন, এটা হচ্ছে আমাদের জন্য ডিমের কারি করেছিলাম তারই একটা আলু। বললো মাছ খাবো না, আমি তারপরে বললো ডিম পোচো খাবো না, আমি খাবো ডিম সিদ্ধ, তাই করে দিলাম আমাদের পুচিরানিকে। এটা কি স্টান্ট হচ্ছে? পড়ে গেলে কি হবে? দেখো কি করছে। এই স্কুলের কাজ, আর কোনো কাজ হলে না, কিন্তু স্কুলের কাজ। কি অবাক হয়ে যাবে? ম্যাম অবাক হয়ে যাবে। স্কুল থেকে এসে স্নান টান করে একটুখানি রেস্ট করে এই যে খেলা করছে, টিভি চালিয়ে দিয়েছে, টিভি দেখছে, কার্টুন দেখছে, আর এই যে লাঞ্চ থালি নিয়ে চলে এসেছিলাম ওর। এখন লাঞ্চ খাওয়াবো, খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আবার বিকেলবেলাতে ওর পড়া আছে। এত পরিমাণে কথা বলে আমাদের পুচিরানি যে ওর উপর দিয়ে কোনো কথাই বলা যায় না। বলো, তুমি ললিপপ খেয়েছো স্কুল থেকে এসে? আর লাড্ডু খেয়েছো? সেটাই বলছো। স্কুল থেকে আসার সময় বাবার সাথে প্রতিদিন একটা করে ললিপপ চাই, আর আজকে বাড়িতে গনু দাদাকে লাড্ডু দিয়েছিলাম, সেই জন্য গনু দাদাকে লাড্ডু দিয়েছিলাম, সেই জন্য লাড্ডুটাও খাচ্ছে। সেটাই বলতে বলো তুমি সবাইকে। এই ছোটোর খেলা, ছেলে আসবে একটু পরে, আর দেখো ঘরের অবস্থা কী করেছে, চারিদিকে এগুলো ছিটিয়ে রেখে দেবে, পরিষ্কার করতে হবে আমাকে। আর এই যে দুপুরবেলাতে না ঘুমিয়ে চলছে খেলা, ওর দাদাকে আনতে গেছে ওর বাবা, আর এই যে না ঘুমিয়ে বসে বসে টিভি দেখছে, তার সাথে চলছে খেলা আর বদমাইশি, আর বলছে আমি স্টান্ট করছি, আমার মতো কেউ করতে পারবে না। কি বলবো বলুন, দুপুরবেলাতে না ঘুমিয়ে এই অত্যাচার করছে আমার সাথে। আর এই যে ছেলে চলে এসেছিলো, আর বিকেল হয়ে গেছে, বিকেলবেলায় ঘুম থেকে তুলিয়ে পুচিরানি খাচ্ছে এখানটাতে লস্যি, আর তারপর দেখুন চুলের কি অবস্থা, যাবে পড়তে লস্যি খেয়ে এখন।